চল বোন, যাওয়া যাক। দাঁড়া, দাদা, কি? জেঠিমা আমি খেলো এইখানটাতে। দাদা, হুম। আমার মাও আমাকে এখানে আমি খেত। আমার মা, জেঠিমা, দুটো মাই তাহলে আমাকে আমি খেয়েছে। হ্যাঁ রে পাগলি। আমার খুব আনন্দ হচ্ছে রে দাদা। আমার খুব কষ্ট হচ্ছে, দেখ চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কেন? জেঠিমা সারা জীবনে এই প্রথম আমাকে আদর করলো দাদা। আমাকে আদর করলো। না বোন, কাঁদবি না, একদম কাঁদবি না, সব কিছু ঠিক হয়ে যাবে। একবার হামি খেয়েছে বল কি সবকিছু পাল্টে গেছে? হ্যাঁ, তাহলে সবকিছু আগের মতনই আছে। চল চল আমরা পড়তে বসি। দাদা, কি? যদি সবকিছু পাল্টেই না যায় তাহলে আমি খেলো কেন? এটাকে বলে বিবেক দংশন। বিবেক মানে আমাদের বাজারে যে মাছ বিক্রি করে সেই বিবেক কাকু? না রে বোন, এই বিবেক মানুষের মনের মধ্যে থাকে। সে কে রে দাদা? সে পরে বুঝবি। চল। দাদা, বাচ্চাদের বিবেক থাকে না? না, কেন? বাচ্চাদের বিবেকের প্রয়োজন পড়ে না, তারা তো স্বয়ং ভগবান। নে, আর কথা বাড়াস না, চল এখন চল। বোন, মোমবাতিটা দে তো। মোমবাতি তো নেই দাদা। দেখ না, থাকতেও পারে। ঠিক আছে, দাঁড়া। এই দেখ দাদা, ছোট্ট মোমবাতি। তাহলে পড়বো কি করে দাদা? সামনে তো স্কুলে যেতে হবে। ওরা যদি পড়া ধরে? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি? দাঁড়া। জেঠিমা, জেঠিমা। নেই। কেরোসিনটা কই? এই তো। ও মা, কেরোসিন তো ফুরিয়ে গেছে। থাকলে একটা লম্প জ্বালাতাম। এবার বোন কি করে পড়বে? মোমবাতিও তো নেই ঘরে। বোন, কি? চল, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বইগুলো নেই। কেন? আরে বাবা, নে না, আয় আমার সঙ্গে। চল চল চল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা দুজনে? বোনকে পড়াতে যাচ্ছি। পড়াশোনা করতে বাইরে কেন? ঘরে তো মোমবাতি নেই, কেরোসিন তেল নেই, তার উপর তুমি আবার ঘরের লাইন কেটে দিয়েছো। বোনকে তো পড়াশোনা করতে হবে। কোথায় পড়াবি? পড়বে, গরিবের আছে না রাস্তার আলো।
আছে। বোন, এখানে বসে পড়। পড়, দাঁড়া। ABCDটা পড়। নে, পড়। আমি দোকানে গেলাম, হ্যাঁ, তুই এখানে বসে পড়। A for apple, B for ball, C for cat, Q for রাখি, তুমি এখানে বসে পড়াশোনা করছো? রাখি, তুমি কি পড়ছো? বই পড়ছি। তোমার তোমার দাদা কোথায়? দাদা তো রাখি ফাস্ট ফুড সেন্টারে আছে, ওই যে একটু দূরে। কিন্তু তুমি এখানে বসে পড়ছো কেন? বাড়িতে জেঠিমা ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, সে কি? কেরোসিন নেই, মোমবাতি নেই, পড়বো কোথায়? তাই এখানে চলে এলাম। তা বলে রাস্তায় পড়বে? হ্যাঁ, সত্যি, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। একজন মহান পুরুষ আছেন জানো, যিনি তোমারই মতন ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনি কে? ওই যে অ ক খ, এই যে এই বর্ণপরিচয় উনি লিখেছেন। ওনার অনেক মহান মহান কীর্তি আছে। অবশ্য আজকাল অনেক মানুষই ওনার কথা ভুলে গেছে। তাই তুমিও ওনার মতন দেশের মুখ উজ্জ্বল করবে। ওনার আশীর্বাদে একদিন তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। দেখো বল, এ বল, চল খাবি চল। কি দিদিমণি, আপনি? হ্যাঁ, তানকে নিয়ে এলাম। রাখি রাখি রাখি, বই বই বই। তুমি বইও চেনো? একটা কথা বলবো বন্ধন? বলুন। আমি রাখিকে নিয়ে যাব। কোথায়? আমার বাড়িতে। ওখানে ও পড়াশোনা করবে, তারপর তারপর রাত্রিবেলা তোমার কাছে ফেরত দিয়ে যাব। না। কেন? তাহলে ওর আলোতে পড়বার অভ্যেস হয়ে যাবে, আর কাল কাল যখন আলো থাকবে না তখন ওকে কষ্ট করতে দিন। হ্যাঁ, কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। ও মা, তুমি এটাও জানো? তুমি যা শোনো তাই মুখস্থ হয়ে যায় তোমার? হ্যাঁ, আমি চাই না আমার মাথার মধ্যে থেকে যায়। এইটুকু মাথার মধ্যে এত কথা কি করে থাকে দিদিমণি? থাকে, যাদের অনেক প্রতিভা তাদের মাথায় থাকে। তোমায় ছোট করবো না বন্ধন, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। রাখি পড়ুক, মন দিয়ে পড়াশোনা করুক। তবে তোমাদের জেঠিমার সাথে আমি একবার দেখা করব। কেন? রোজ রোজ এভাবে শিশুদের উপর অত্যাচার, এটার একটা বিহিত হওয়া দরকার। আমাদের কোনো প্রতিবাদ না করাটাই আমাদের প্রতিবাদ। মানে? প্রতিবাদ না করাটাই প্রতিবাদ। আমার বোন যখন দেশের 10-এর মধ্যে নাম করবে, সব কটা পরীক্ষায় জলপানি পাবে, তখন তো জেঠিমা মানবেই যে বন্ধন আর রাখির ঠিক ছিল, আমি ভুল। আমার আর এই রুটি চেপাতে ভাল লাগে না রে। আমার ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে দাদা। আমাদের কেউ দেয় না দাদা, আমাদের কেউ নেই না দাদা।